সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। কালকে আমরাও একটি ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছিলাম। পিকনিকের ভেতরে আমাদের অনেক আয়োজন ছিল। যদিও আমি পিকনিকের কোনো কিছু খাই না, কিন্তু বছরের লাস্টে সবার সাথে এরকম আয়োজন করতে আমার অনেক বেশি ভালো লাগে। সারা বছরের মধ্যে মানুষের সাথে অনেক ঠুনোঠুনি, কোনো কিছু ঝগড়াঝাটি, অনেকটা ব্যাপারে মন মানসিকতা খারাপ হয়ে থাকে, কিন্তু কালকে বছরের লাস্টে সবাই মিলে আমরা একসাথে যে পিকনিকটা করেছি, এটাতে আমাদের মনটা অনেকটা বেশি ভালো হয়ে গেছে। বছর আমি দুটো পিকনিক করেছিলাম। দুটো পিকনিকের মধ্যে একটাতে আমাদের পুরো পরিবার ছিল, আর একটাতে শুধুমাত্র আমি আর আমার ছেলে ছিলাম। তাই প্রথম যেদিন পিকনিকটা করেছিলাম, এটা হচ্ছে তারই একটা ছোট্ট ভিডিও। পিকনিকের খাওয়া দাওয়ার সময় কিন্তু সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়, আর এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি এখানে আলু পেঁয়াজের খোসাগুলো ছাড়াচ্ছিলাম, এইদিকে সবজি কাটা হচ্ছিল, এদিকে আবার রসুন ছোলাও হচ্ছিল। সমস্ত কিছু মিলিয়ে আমাদের পিকনিকটা সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা বেশি ভালো কেটেছে। বাবার বাড়িতে যখন থাকতাম তখনও কিন্তু এরকম অনেক বেশি পিকনিক করেছি। আমাদের এখানে কিন্তু ফ্রাইড রাইসটা একটা কমন জিনিস, যেটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। তাই আমরাও এবছর ফ্রাইড রাইস থেকে শুরু করেছিলাম। তোমরা কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। এদিকে আমাদের ফ্রাইড রাইসটা হওয়ার পরে এখানে আমাদের দেখো সবজিগুলোও কিন্তু শুরু করে দিয়েছি। আসলে কোন টপিকটা কোথায় আগে দিয়ে দিয়েছি বুঝতে পারিনি। আমরা এখানে বসে বসে দুজনে মিলে এখানে কাঠের জালেই রান্নাটা করেছিলাম, কারণ কাঠের জালে রান্না করলে অনেকটা বেশি দ্রুত হয়ে যায়। যেহেতু অনেক মানুষের রান্না, তাই যেহেতু গ্যাসে করলে অনেক লেট হবে, তাই আমরা সবাই মিলে কাঠে করতেই বসে গেছি। এখানে কাজু কিশমিশ দিয়ে আমাদের ফ্রাইড রাইসের জন্য যত কিছু লাগবে সমস্ত কিছু আমরা ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। এদিকে ওরা মাংসর আলুটাও কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আমাদের এই দিদিভাইটা কিন্তু আমাদের সমস্ত রান্না বান্না করেছিল। আমরা কিন্তু কখনো বাইরে থেকে রাঁধুনি আনিনি, আমাদের ভিতরে এত সুন্দর একজন রাঁধুনি আছে, উনি আমাদের সমস্ত রান্না বান্নার আয়োজন করেছে। এদিকে আবার এখন চাটনিটাও বসিয়ে দিয়েছি। এর আগে আমাদের পাঁপড় ভাজাটাও হয়ে গেছিলো। আমাদের যেহেতু ছোট্ট করে একটা পিকনিক 20-25 জনের মতো আয়োজন ছিল, তাই আমরা যতটা পেরেছি ততটাই আয়োজন করেছি। সবাই মিলে মাত্র 100 টাকা করে ধরেছিলাম, তাই যতটা টাকা উঠেছিল ওটার মাধ্যমেই আমরা এখানে করেছি। আগের এই দিনগুলোতে অনেকটা বেশি মজা করতাম, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে তেমন একটা মজা হয় না। তারপরেও কিন্তু পিকনিকটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। এদিকে বলতে বলতে আমাদের ভাতও রান্না করা হয়ে গেছে। এখন এটার ফ্যানটা ঝরানো হয়ে গেলে তারপরে আমরা সাজিয়ে রাখবো। অলরেডি তোমরা আগে দেখতে পেয়েছো কেমন করে সাজিয়ে নিয়েছি, কারণ ভিডিওটা একটু এডিটে উল্টোপাল্টা হয়ে গেছে বলে সাজানোর পার্টটা আগে চলে গেছিলো। আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, তাই চারিদিকে অনেকটা বেশি গান বাজনা বাজতেছে, আর আমাদের এখান থেকে তো র্যালিও বের হয়েছিল হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে, কারণ সবাই বেশি এই দিনে অনেক বেশি মজা করেছিল। আমার জীবনে এই দিনটা অনেকটা বেশি ভালো লাগে। আমি যেন সব সময় ভালো থাকতে পারি, ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করেছি, আর সারা বছর যেন তোমার নাম নিতে পারি। তোমাদের যেহেতু প্রথমে বলেছি আমি কখনো মাছ মাংস এখন খাই না। আগে যেহেতু মোটামুটি তাও একটু খেতাম, কিন্তু এখন আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। আমার মাছ মাংস খেতে ভালো লাগে না, কিন্তু পিকনিকটা কেন করেছি তাহলে বলতেই পারো। পিকনিকটা শুধুমাত্র আমি মজা করার জন্য করেছিলাম। সবার সাথে থাকতে মিশতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই তোমরা কে কে পিকনিক করেছো জানিও। নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা।